নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু মুখটা ধুয়েছি, তারপর আর কি একটা প্যাকেট হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। তো পাশের কাকির বাড়ি থেকে কটা ফুল তুলেছি আর দিদির বাড়ি থেকে কটা ফুল তুলেছি। তো ছাদে এলাম গাছগুলোয় জল দেবো বলে। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আর জল দিইনি। তো দুদিন ধরে আবার দেখছি বৃষ্টি পড়ছে না, তাই আবার ছাদে গেলাম, জল দিলাম। আর ছাদের কাছে দেখলাম 2-4টে ফুল ফুটেছে, সেগুলোও তুলে রাখলাম। আর ছাদে তুলসী গাছগুলো আছে বলে জানো তো রক্ষে, নইলে কোথায় যে তুলসী পাতা পেতাম তার ঠিক নেই। কারণ ফুল সবাই দিলে জানো তো তুলসী পাতা দিতে চায় না। তো ছাদে ধরো ওই গামলাতে মাটি টাটি বুঝাই করে রেখেছি, ফাটা গামলা, তারপরে তোমার ফাটা বালতি, এগুলোতে মাটি বুঝাই করে রেখেছি, দিয়ে গাছ লাগিয়েছি। তো গাছগুলো দেখলাম সব হয়ে গেছে, ভালোই হয়েছে। তো ফুল টুল তুলে ঘর বাড়ি সব ঝাড়ঝুট দিলাম। ঘর তো সকালবেলায় বোন মুছে গিয়েছিলো, তাও আবার ঘর দুয়ার ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে এই যে এখন বাসন মাজতে বসেছি। ওইদিকে দেখো বড়মা কাজ করছে, বড়মা বাড়িঘর পরিষ্কার করছে। এই বয়সেও ওই বড়মা জানো তো বাড়িতে টুকটুক করে কত কাজ করে, বাসন মাজে, মাঝে মাঝে দেখি জামা কাপড় কাচে, আবার ঘর বাড়িও পরিষ্কার করে। বড়মাও না খুব পরিষ্কার মানুষ, মানে নোংরার পাতি একদম পছন্দ করে না। এই বড়মাকে কিন্তু আমরা আজ থেকে দেখছি এমনটা না, খুব ছোট থেকেই দেখছি বাড়ি ঘর খুব পরিষ্কার করে রাখতো জানো তো। আগে তো বড়মাদের মাটির বাড়ি ছিল, প্রতিদিন সকালবেলাতে দেখতাম গোবর মাটি দিয়ে কি সুন্দর করে বাড়ি ঘর লিখিয়ে ঝুঁকিয়ে চকচকে করে রাখতো। এখনকার দিনের মানুষ এসব ভুলেই গেছে। তো যাই হোক, এদিকে আমি বাসন কুসন নিয়ে বসেছি মাজতে। আর আমার এত বাসন কী করে হয় জানো তো, তার কারণ হচ্ছে আমি যে জিনিসটা মানে একবার বের করি সেই জিনিসটা ধুয়ে মানে না ধুয়ে আমি তুলি না। মানে অনেক বাড়িতে দেখেছি মানে 7 দিনে একদিন ভাতের হাঁড়ি মাজে বা 7 দিনে একদিন চাকতা বেল্লা মাজে। আমি দেখেছি, সবার কথা বলছি না, কিন্তু কিছু কিছু বাড়িতে দেখেছি প্রতিদিন ভাতের হাঁড়ি মাজে না, চাকতা বেল্লা মাজে না। এমনকি তোমার যে প্রেসার কুকারটা ব্যবহার করে সেটাও জানো তো প্রতিদিন মাজে না। ওই তোমার যেদিন যেদিন হয়তো বারের দিন থাকে কিংবা সোমবার থাকে, মানে যেদিন পালে আর কি, সেই দিনই শুধু এগুলো মাজে, বাদবাকি দিন কিন্তু ওই একবার মেজেই সারা সপ্তাহ চালিয়ে দেয়। সত্যি বলছি, আমি নিজে চোখে দেখেছি বলে বললাম, সবাই কিন্তু কিছু মনে করো না, কারণ এটা তো সবাই করে না, কিন্তু কেউ কেউ করে। কিন্তু আমি জানো তো একদম পাই না। আমি যে জিনিসটা একবার ব্যবহার করি সেই জিনিসটা ধুয়ে পাকলিয়ে না তুলে রাখলে আমার একদম ভালো লাগে না। তো যেটাই আমি একবার বের করি সেটা আমি মানে রেখেই দিই, তারপরে মানে এরকমভাবে সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে তারপরে ঘরে তুলি। তো সেই কারণে আমার বাসন কুসন জানো তো এত হয়ে যায়। তো যাই হোক, সকালবেলাতেই যে বাসন কুসন মেজে এখন ওপর ঘরে এসেছি বিছানাটা গুছাতে। তো বোন সকালবেলায় ঝেড়ে ঝুড়ে দিয়ে গিয়েছে, কিন্তু আমার আবার মন হলো যা একটু ভালো করে ঝাড়ি। তো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম। আর বিছানাপত্র একটু টান টান করে ঝেড়ে ঝুড়ে না রাখলে না আমার একদম ভালো লাগে না। মানে ঘর বাড়ি যত টিপটাপ থাকবে তত মনে হয় আমার ভালো লাগে, আর অগোছালো থাকলেই মনে হয় যেন আমার শরীর খারাপ হয়ে গেছে, এরকম মনে হয়। মানে আমি নোংরা অগোছালো ঘরবাড়ি একদম পছন্দ করি না। মানে আমার ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকবে। সেই কারণেই দেখো আমার বাসন কুসন প্রতিদিন অনেক হয়, জামা কাপড় আমার প্রতিদিন অনেক অনেক বের হয়। মানে যে জামাটা একবার পরবে পরের দিন সেই জামাটা আমি কেচে দেবো, সে আমার হোক, পরের হোক, ছেলের হোক বা যারই হোক। সেই কারণে প্রতিদিন গামলা গামলা জামা বের হয়, গামলা গামলা আমার বাসন বের হয়। তো যাই হোক, আমার কোনো কিছু করতে অসুবিধা হয় না। আমি নিজের কাজ নিজে গুছিয়ে করতে ভালোবাসি, আর যেটা করলে আমার মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আমি সেটাই করি। তো এদিকে স্নান হয়ে গিয়েছে, চলে এসেছি এখন পুজো দিতে। পুজোটাও এখন আমি বেশ ভালোভাবেই দেওয়া শিখেছি। আগে জানো তো আমি পুজো দিতে ভালোবাসতাম না, মানে আগে আমি কোনো কাজ করতেই ভালোবাসতাম না, তবুও করতে হতো মানে মার ভয়ে। তো পুজোটা দিতে বেশি আলসি লাগতো। তাছাড়া এমনিতে তোমার বাড়ির কাজ বেশিরভাগ আমি করতাম, ভয়ে করতাম। আর পুজোটা কিন্তু আমার দিদি দিত। আর হ্যাঁ, তবে বৃহস্পতিবার যেহেতু বাড়িতে লক্ষ্মী ঠাকুর ছিল, একটু পুজোটা একটু ঘটা করে দিতে হতো, সেই কারণে কোনো সপ্তাহে হয়তো আমি দিতাম, কোনো সপ্তাহে হয়তো আমার দিদি দিত। তো এখন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, আমিও পরিবর্তন হয়ে গেছি। এখন পুজো দিতে আমার বেশ ভালো লাগে। মানে আমি যতক্ষণ না পুজো দিই ততক্ষণ আমি মানে খাইও না, কিছুই না। সকালবেলায় উঠে বাড়ি কাজকাম সেরে পুজো পার্বণ দিই, তারপরে খাওয়া দাওয়া করি। তো স্নান টান করে ভাতের হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এখানে একটু চা করলাম, চা দিয়ে মুড়ি খাবো বলে। তো ছেলে বললো আমিও খাবো, তাই ওকে একটু চা দিয়ে মুড়ি ভিজিয়ে দিলাম গামলাতে। আর আমি ওই যে একটা গ্লাস আছে পাশে, ওই গ্লাসটাতে 1/2 গ্লাস মতন চা নিয়েছি। চা করেছি, তাতে ছেলের 1 কাপ হয়েছে, আমার 1 কাপ হয়েছে। ওকে একটু মুড়ি দিয়ে ভিজিয়ে দিলাম, আমি আর এতবেলায় মুড়ি খাবো না। তো চলো গ্রিল বারান্দায় গিয়ে বসে একটু চাটা খাই। গ্রিল বারান্দায় বেশ হাওয়া আসছে। চা করে নিয়ে আমি আর এই যে আমার ছেলে গ্রিল বারান্দায় এসে বসলাম। গ্রিল বারান্দায় এসে বসার কারণ হচ্ছে মেঘ ওয়েদার করছে,
আর খুব সুন্দর হাওয়া বইছে, সেই কারণে এসে একটু গ্রিল বারান্দায় বসলাম। তো গ্রিল বারান্দায় এসে দেখি আমার ছোট ছেলে শুয়ে আছে, ওকে আবার তুলে দিলাম, তুলে দিয়ে এটা ঝাঁপ দিলাম, ঝাঁপ দিয়ে বসলাম, কারণ প্রচুর লোম পড়েছিল। তো এই যে এটা হচ্ছে আমার চাটা আমি এখন শুধুই খাবো, মুড়ি কিছু নিলাম না, কারণ এখন 12টা বাজছে, 12টার সময় চা দিয়ে মুড়ি খেলে দুপুরবেলায় ভাত খেতে পারবো না। তো এখন শুধু চা খাবো, আর দুটো পেম খেজুর নিয়ে এসছে আমার বর, তো পেম খেজুর খাবো, বাস সকালে এটা খেয়েই আমার হয়ে যাবে। এখন তো সকাল না, এখন দুপুরবেলা। তো ওই যে আমার স্নান না করলে, পুজো না দিলে কিছু খেতে ইচ্ছা করে না, আগে বাড়ির কাজ কাম সেরে স্নান করবো, পুজো দেবো, তারপরে খাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন চাটা খেয়ে দুটো ফল টল খেয়ে তারপরে রান্না করব। ভাত তো বসিয়ে দিয়ে আসলাম, কিন্তু কি রান্না করব কিছুই জানি না। সবজিপাতি আছে, ওই একটা সবজি করে নেবো আর একটা ভাজাভুজি করে নেবো, তাহলেই হবে। বলো ও বাবা, আমাকে তুলে দিয়ে ওরা দুজন বসে বসে হাওয়া খাচ্ছে। এই গ্রিল বারান্দায় না খুব সুন্দর হাওয়া বয়, ওই জন্য ভুলু এখন বেশিরভাগ এখানেই শুয়ে থাকে। আগে ভুলু দিদা শুয়ে থাকতো, দিয়ে ভুলু এখন ওকে তুলে দিয়েছে, তুলে দিয়ে এখন নিজে শুয়ে থাকে। তো চলো, চাটা আমার ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিই। আমি গরম চা খাই না, একটু ঠান্ডা করেই খাই, তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলের ওদিকে খাওয়া হয়ে গেল। চাটা আজকে দারুণ হয়েছে খেতে। গ্রিল বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম কি রান্না করব। তা করতেই দেখছি মিষ্টিবেলায় এনেছে পনির, তো পনির নিলাম। তো পনির নিয়ে দেখো পনিরগুলো কেটে রেখেছি রান্না করব বলে, আর ওই কড়াইতে কিন্তু ডাল বসিয়েছি। জানালা খুলতে গিয়ে জানালার কিরোটা পাল্লার নিচে হাত ঢুকিয়ে দিয়েছিল, দেখি ইস বেচারির নখটার কি অবস্থা, রক্ত জমে গেল। তো হাত দিস না, এই যে উপরটা সাদা ভিতরটা লাল। জীবনে কোনোদিন কাউকে দেখলাম না যে আঙুল দিয়ে, মানে জানালার আঙুল দিয়ে খুলতে যাচ্ছে। তোকে এই বুদ্ধিটা কে দিয়েছে? জানালার পাল্লার তলার মধ্যে আঙুল ঢুকিয়ে টানতে কে বুদ্ধিটা দিয়েছিল? তুই জানিস না চিপা লেগে যায় তা? আমি তাড়াতাড়ি করে খুলতে গেলাম। বলে তেলা বুঝ, ওর জন্য বলে তাড়াতাড়ি করে কোনো কাজ করতে হয় না। আমি এত বছর ধরে জানালা খুলছি, আমার কোনোদিন কিছু হলো না। ওকে যে আজকে বলে একটু জানালাটা খুলতো, ব্যাস আগাম করে বসে থাকলো। এর আগের দিন কি একটা আগাম করেছিলি? গরম তেলে গরম তেলে। বাবা, তোকে দিয়ে আমি কোনো কাজ বলবো না করতে, তখন বলবে মেয়েটাকে মেরে ফেললো নিয়ে গিয়ে। আমার তো হাসি লাগছে। আমারও হাত কেটে গেছে, তোরও হাত চিপে গেল। আমরা দুজন এখন অচল। দুপুরবেলায় আমার রান্না বান্না হলোই না। এই যে খাওয়ার জন্য সবাই রেডি। এদিকে ফুটবল, না এটা ফুটবল না, এটা হচ্ছে ভলুক, আর ফুটবলকে আমি গুলিয়ে ফেলি। আর এই যে আমাদের ফুটবল, দেখো আমাদের ফুটবল কত বড় হয়ে গেছে। কতটুকু হয়েছিল সে পিচকি পাথরটা কত বড় হয়ে গেছে। আর এই যে আমাদের দাদু ঘুমাচ্ছে এখানটায়, এটা হচ্ছে সবার দাদু, এটা তো পুচকি, আর ঘরে একজন আছে। ঘরে এই যে চিকুমণি ঘুমাচ্ছে, চিকুমণির এটাই জায়গা, চিকুমণি এখানে এসে ঘুমায়। দেখেছো, আবার উল্টাপাল্টা নাম বলছি, এর নাম চিকু না, এর নাম হচ্ছে পচি। মানে এত বাড়িতে কুকুর হয়ে গেছে যে আমি কুকুরের নাম মাঝে মাঝে ভুলে যাই আমি কাকে কি বলছি। তো এখানে আপাতত 1, 2, 3, আর ওই যে ওখানে লালু একটা 4টে, আর এই যে এখানে ভলু একটা 5টা, আর একটা আছে। বাবাই স্নান করে নাও, গা যাও। এই যে চিকু। তো দুপুরবেলায় তো রান্না বান্না হয়ে গেছে, তাই খাবার থালা নিয়ে বসে পড়েছি। এদিকে রান্না করেছি মুগের ডাল, আর এখানে আছে কাঁকরোল, আলু আর পটল ভাজা, একসঙ্গেই ভেজেছি। সব দেখলাম 1, 2 করে আছে, তাই সব কিছুকে একসঙ্গে কেটে ভেজে নিয়েছি। আর করেছি তোমার পনিরের তরকারি। ওইদিকে ছেলেকে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, আর একটু দিয়েছি পনির, ও ডাল খায় না। দাগ লেগে গেছে। বাহ, সেই পাপিয়ার বিয়েতে মেহেন্দি সেরিমনি হচ্ছিল, তো
তখন আমি বসেছিলাম মেহেন্দি করছিলাম, দিয়ে মেহেন্দি লেগে গেছে, দিয়ে শেষ। তো এখন আপাতত আমি এই ড্রেসটা পরে রিলস বানাবো। ড্রেসটা কেমন লাগছে? ড্রেসটা ক বছর হলো নিয়েছি? 2 বছর। 2 বছর হলো না, 2 বছরে 2 দিন পরেছি আমি। 2 বছরে যেদিন অষ্টমী, 2 বছর হলো 2 দিন পরেছিস, 2000 টাকা দাম। তো অষ্টমী দিন পরেছিলাম আর ওই মেহেন্দির দিন পরেছিলাম, তারপরে আর পরিনি। তো আজকে আমার বোনুর কি বলবো শখ যে এই ড্রেসটা পরে আমাকে রিলস বানাতে হবে। ও এরকম টাইপের একটা ড্রেস পরেছে, ওটা তোমরা রিলসে দেখতে পাবে। তো ক্যামেরাটা যেহেতু ধরে আছে তো সেই কারণে ওকে দেখাতে পারছি না। তো চলো ড্রেসটা পরে আসি, পরে দুটো রিলস বানিয়ে নিই। তো ড্রেসটা আজকে অনেক দিন পর পরেছি, দেখতে বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে ড্রেসটাকে দেখে মনে হয় আমি কেন কিনেছিলাম, আবার মাঝে মাঝে পরলে তখন বেশ ভালোই লাগে। এই নিয়ে আমার আজ 3 দিন হলো পরা, মানে পুজোর সময় পরেছিলাম আর বোনের বিয়েতে পরেছিলাম আর আজকে পরলাম, মানে মোট 3 দিন হয়েছে পরা। তো পরে কটা রিলস বানালাম। তো এখন মেলা দেখতে যাচ্ছি, ওইদিকে বোন রেডি হচ্ছে, মানে ও যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা পরে বললো আমি যাব না, তাই ও চেঞ্জ করতে গেল। এদিকে আমি এটা পরেই ভাবছি যাব। ভাবলাম গ্রাউন্ডটা পরে আসবো মেলা দেখতে, তারপরে যা দেখলাম গরম পড়েছে। এই গরমে এত ভিড়ের মধ্যে গ্রাউন্ড পরে যদি আমি আসি তাহলে হয়তো আমি বেঁচে ফিরে যেতে পারবো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। সেই কারণে আবার গ্রাউন্ডটা খুলে এই যে সুতির কুর্তিটা পরলাম। আর বোনও এই ধরনের কুর্তিটাই পরেছে, তাই বললো চ তুই ওই কুর্তিটাই পর, দিয়ে একসঙ্গেই দুজন মিলে মেলা দেখে আসি, 2 বোনে একই ড্রেস পরে। এখনকার দিনে বেশিরভাগ মানুষ দেখছি 2 বোন বা 2 বউ সব একই টাইপের শাড়ি কুর্তি এসব পরছে। সেই কারণে আমরাও 2 বোনে এবার একই টাইপের কুর্তি কিনেছি। তবে এটা যে অন্যের দেখে কিনেছি এমনটা না, আমরা অনেক দিন ধরে 2 বোনে একই টাইপের শাড়ি কিনি, কুর্তি কিনি, চুড়িদার কিনি। তো এখন মেলায় এসেছি, মেলায় এসে ঠাকুরের দোকানে ঢুকেছি ঠাকুর কিনবো বলে। আর আমি তো এর আগে বলেছি তোমাদেরকে যে আমার ঠাকুর ঘরে যত ঠাকুর সব আমি রথের মেলাতে এই দোকান থেকেই কিনে নিয়ে যাই। তো এর আগের বছরে অনেকগুলো ঠাকুর কিনে নিয়ে গেছিলাম, আর এবারও আমি 2টো বড় বড় ঠাকুর কিনেছি। তারপরে ঠাকুর কিনে এই যে এখন ছেলে বলল যে এটাতে একটু লাফালাফি করবে, ওর আবার এটাতে লাফাতে খুব ভালো লাগে, সেই কারণে ওকে দেখো লাফাতে দিয়েছি, দিয়ে আমরা 2 বোনে দাঁড়িয়ে আছি। তবে আজকে তো সোমবার, ধরো আমি কিচ্ছু খাবো না, বোন বললো ঘুগনি খাবো, তো বোন ওদিকে ঘুগনি খেতে গেল। না এখন রাখবো না, কিন্তু কালকে এগুলোকে গঙ্গার জল দিয়ে ভালো করে মুছে যেরকম করে ঠাকুর পুজো করে এইভাবে রাখবো। এখন জাস্ট দেখছি, হেভি লাগে না দেখতে? এরকম বড় বড় ঠাকুর হেভি লাগে না বল? একটা রাধা কৃষ্ণ, একটা হচ্ছে লক্ষ্মী। শিব ঠাকুর নিতাম, শিব ঠাকুর পেলাম না। শিব ঠাকুরের শিবলিঙ্গই তো আছে আসল জিনিসই। গোপালটা দেখ, হেভি লাগছে না দেখতে? তোর একটা হবে এরকম গোপাল। ঠাকুর চুমু খাচ্ছে, এটা ছবি। হ্যাঁ ঠাকুর। আর রাধা কৃষ্ণর কালারটা হেভি লাগছে না দেখতে? হেভি লাগছে দেখতে, মানে অনেকগুলো ছবি ছিল সব কালারিং। যে তুমি একটা করে তুলো, দাদু একটা করে তুলেই গেছে অনেক নিচে ছিল। এটা তো কালারটা দেখ হেভি লাগছে, সাদা কালার উপরে ছবিটা। এই ছবিগুলো না ভাবছি যে এগুলোতে ছাটিয়ে দেবো, ওপরগুলোতে ছাটিয়ে দেবো, আর এই বড় বড় ছবিগুলো রাখবো। হেভি লাগবে ওই ছবি দুটো। আর একটা আটবে, 2টো আটবে না। 2টো আটবে? আটবে না, আটবে না। না যাই হোক, কালকে দেখা যাবে। আজকে আপাতত ঠাকুরগুলোকে তুলে রাখি, কালকে গঙ্গা জল দিয়ে ছবিগুলোকে ভালো করে ধুয়ে তারপরে যেটা কিনবো বলে গেছিলাম মেলাতে সেটা তো কিনে নিয়ে আসতে পারলাম। চ খেয়ে নিগা। জিলাপি খাসনি? না খাবি না? না আমি খাই, খেয়ে ঘুমাই গা।